শহরের এক ব্যস্ত কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছিল নীলা আর আরিয়ানের গল্প। নীলা ১৮ বছরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, অনার্স প্রথম বর্ষে ছাত্রী। তার স্বপ্ন ছিল ছোট কিন্তু দৃঢ়। আরিয়ান ২০ বছরের ধনী পরিবারের ছেলে, শেষ বর্ষের ছাত্র, আত্মবিশ্বাসী, স্মার্ট আর সবকিছু পাওয়ার অভ্যেস তার ছোটবেলা থেকেই। প্রথম দেখাতে আরিয়ানের চোখে পড়ে নীলার সরলতা। সে বারবার কথা বলতে চায়, কাছে আসতে চায়, কিন্তু নীলা বুঝত তাদের অবস্থানের পার্থক্য। তাই প্রথমে সে স্পষ্টভাবে না বলে দেয়। সে জানত এই সম্পর্কের শেষ ভালো হবে না। তবুও আরিয়ানের আন্তরিকতা, তার যত্ন, ছোট ছোট খেয়াল রাখা সবকিছু ধীরে ধীরে নীলার মন গলিয়ে দেয়। একদিন বিকেলে কলেজের পুরনো গাছটার নিচে দাঁড়িয়ে নীলা অবশেষে রাজি হয়। সেই মুহূর্ত থেকে শুরু হয় তাদের গভীর ভালোবাসার পথচলা। তারা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারত না। একসাথে ক্লাস, লাইব্রেরি, ছোট ছোট স্বপ্ন সবকিছুতেই ছিল দুজনের উপস্থিতি। কিন্তু সুখ বেশি দিন টিকল না। একদিন আরিয়ানের বাবা মা তাদের সম্পর্কের কথা জানতে পারে। নীলার মধ্যবিত্ত পরিচয় তাদের চোখে হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা। তারা এই সম্পর্ক মেনে নিতে অস্বীকার করে এবং কঠোরভাবে আরিয়ানকে চাপ দেয় নীলার থেকে দূরে থাকতে। পরিবারের চাপে ভেঙে পড়ে আরিয়ান, আর নীলার সাথে যোগাযোগ বন্ধ করতে বাধ্য হয়। হঠাৎই দূরত্ব সহ্য করতে পারেনি নীলা। তার পৃথিবী ভেঙে যায়। এক গভীর রাতের নিঃসঙ্গতায়, অসহায় কষ্টে সে নিজের জীবন শেষ করে দেয়, একটি অসমাপ্ত ভালোবাসার করুণ পরিণতি হয়ে। অন্যদিকে নীলার এই মৃত্যুর খবর আরিয়ানের জীবনকেও ছিন্ন ভিন্ন করে দেয়। অপরাধবোধ, শোক আর অসহ্য যন্ত্রণায় সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একসময় এমন অবস্থা হয় যে সে নিজের বাবা মাকেও চিনতে পারে না, নিজের পরিচয়টুকুও ভুলে যায়। কলেজে সেই গাছটা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু নেই নীলা আর আরিয়ান। রয়ে গেছে শুধু তাদের ভালোবাসার স্মৃতি, যা প্রমাণ করে কখনো কখনো ভালোবাসা যত গভীরই হোক, বাস্তবতার কাছে হার মানতেই হয়।